আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস পর্যালোচনায় আসা বিজেপির কেন্দ্রীয় দলের সদস্যরা আজ কোচবিহার যাচ্ছেন। রাজ্যে গণতন্ত্র নেই বলে অভিযোগ করেছেন দলের সদস্য বরিষ্ঠ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। আদালতের হস্তক্ষেপে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরো 50,000 মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় আনছে রাজ্য সরকার। কোরবানির উৎসব ঈদ উল আজহা বা বকরিদ আজ উদযাপিত হচ্ছে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি দক্ষিণবঙ্গে। আসি বিস্তারিত সংবাদে। রাজ্যে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে আসা বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলটি আজ সকালে কোচবিহার যাচ্ছে। বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে তাঁরা যাবেন কোচবিহারে বিজেপির দলীয় কার্যালয়ে। সেখানে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে কথা বলবেন তাঁরা। কোচবিহার আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার কাছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক হেরে যাওয়ার পর থেকেই এলাকায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে। ইতোমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোচবিহারে গিয়ে আক্রান্তদের সঙ্গে কথাও বলেছেন। গতকাল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বে প্রতিনিধি দলটি রাজ্যে আসে। দলে রয়েছেন বরিষ্ঠ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি সাংসদ ব্রিজলাল এবং কবিতা পাটিদার। বিমানবন্দর থেকে তাঁরা যান মধ্য কলকাতার মাহেশ্বরী ভবনে। সেখানে আশ্রয় নেওয়া ঘর ছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন তাঁরা। রবিশঙ্কর প্রসাদ বলেন, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে তাঁরা রিপোর্ট দেবেন। রাজ্যে গণতন্ত্র নেই বলেও অভিযোগ করেন শ্রী প্রসাদ। ये कौन सी डेमोक्रेसी है? हर को अपने घर में जाने का अधिकार है। ये हर हिंदुस्तानी का फंडामेंटल राइट है। आज उनकी पीड़ा सुनने के बाद जैसा विप्लव जी ने बताया, हमारी पार्टी खड़ी है उनके साथ। क्या प्रधानमंत्री, क्या गृह मंत्री, क्या राष्ट्रीय अध्यक्ष जी, क्या हम लोग। लेकिन मैं अपनी पार्टी के लीगल सेल से आग्रह करूंगा कि सारे हमारे जो पीड़ित भाई बहन बैठे हैं उनका डिटेल लेके हाईकोर्ट में मूव करें। हमें प्रोटेक्शन दिया जाए ताकि हम अपने घर जा सकें और हमें हाईकोर्ट के प्रोटेक्शन में घर जाने का अवसर दिया जाए। এদিকে আদালতের হস্তক্ষেপে রাজ্যের ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে গতকাল রাজভবনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘাটাল, কেশপুর, ডায়মন্ড হারবার সহ বিভিন্ন এলাকার মোট 115 জন গতকাল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের শুভেন্দু বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। এ বিষয়ে কেন্দ্রের কাছে প্রয়োজনীয় সুপারিশ তিনি করবেন। উনি আমাদেরকে কথা দিয়েছেন, এবারে আমি আমার ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকারকেও আমি সুপারিশ করব টু রেস্টোর কনস্টিটিউশন, মানুষের জান মাল নিরাপত্তা তার জন্য আমি করব। আমি উনাকে বলেছি, পশ্চিমবঙ্গের সংবিধানের 4টা স্তম্ভ আক্রান্ত। সর্বোপরি আমরা দাবি করেছি যে সমস্ত শেল্টারলেস লোকেদের বাড়িতে পৌঁছে দিতে হবে নিরাপত্তা দিয়ে। যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সাথে সাথে ক্ষতিপূরণ, কেন্দ্রীয় বাহিনীকে দুর্গাপুজো পর্যন্ত রাখা, সেই সব আবেদন আমরা করেছি। ভোট পরবর্তী হিংসায় শাসক দলকে অভিযুক্ত করে আগামী 19 জুন থেকে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে প্রশাসনকে চিঠি দিলেও তার কোনো উত্তর এখনো আসেনি বলে শুভেন্দুবাবু জানান। এদিকে মাহেশ্বরী সদনে বিজেপির কেন্দ্রীয় দলটি থাকাকালীন সামনে সেন্ট্রাল অ্যাভিনিউর ওপর ডিভাইডারে একটি গোলাকার বস্তু দেখা যায়। পুলিশ স্নিফার ডগ নিয়ে যায়। ডাকা হয় বম্ব ডিসপোজাল স্কোয়াড। গোলাকার বস্তুটিকে জল ভর্তি বালতিতে রেখে তারা অন্যত্র নিয়ে যায়। ডিভাইডারের উল্টো দিকে মুরলীধর সেন লেনে বিজেপির পার্টি অফিস। পুলিশ ঘটনার তদন্ত করেছে। ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গতকাল বর্ধমান যান বিজেপি নেতা দিলীপ ঘোষ। দলের জেলা সদর কার্যালয়ে আশ্রয় নিয়েছেন ঘর ছাড়াদের অনেকেই। পার্টি অফিসে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, ক্যানিং ও কুলতলিতে ঘর ছাড়াও সন্ত্রাসের শিকার দলীয় কর্মীদের সঙ্গে গতকাল দেখা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দলবিরোধী কার্যকলাপ ও পার্টির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিপিআইএম থেকে বহিষ্কৃত হওয়ার পরই দুর্গাপুরের দাপুটে নেতা পঙ্কজ রায় সরকার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। গতকাল দুর্গাপুরের শাসক দলের কার্যালয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রদীপ মজুমদারের কাছ থেকে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন তিনি। পাশে ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে সদ্য নির্বাচিত কীর্তি আজাদ। প্রায় 1200 সিপিআইএম কর্মী সমর্থক গতকাল তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেছে দল। রাজ্য সরকার আরো 50,000 মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসছে।
বর্তমানে পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে প্রায় 20,15,000 মানুষকে মাসে 1,000 টাকা করে বার্ধক্য ভাতা দেওয়া হয়। এর সঙ্গে আরো 50,000 নতুন উপভোক্তাকে যুক্ত করার কাজ শুরু হচ্ছে বলে ওই দপ্তর সূত্রে খবর। তাদের নাম পোর্টালে তোলা শুরু হয়েছে। দ্রুত কাজ শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে। শীঘ্রই নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। লোকসভা নির্বাচনে ভোট পর্ব শেষ হওয়ার পরই রাজ্য সরকার কেন্দ্রের আবাস প্রকল্পের অনুদান না পাওয়া উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ শুরু করছে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো আবাস যোজনার 11 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার আগে সামগ্রিকভাবে সমীক্ষার সিদ্ধান্ত হয়েছে। আগামী মাস থেকেই সমীক্ষা শুরু হবে বলে জানা গেছে। কেন্দ্রের আবাস যোজনা প্রকল্পে নাম থাকা 11 লক্ষ উপভোক্তা ছাড়াও সাম্প্রতিককালে বহু মানুষ সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে আবাস যোজনার জন্য আবেদন করেছেন। তার মধ্যে থেকে অগ্রাধিকারের ভিত্তিতে উপভোক্তাদের বেছে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে তারাও আবাস যোজনার টাকা দ্রুত পাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 জুলাই দেশে 3টি নতুন ফৌজদারি আইন বলবৎ হতে চলেছে। ঔপনিবেশিক মানসিকতা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে মানুষকে দ্রুত ন্যায় বিচার পৌঁছে দিতেই এই নতুন বিধি তৈরি করা হয়েছে বলে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল গতকাল জানিয়েছেন। কলকাতায় আইন ও বিচার মন্ত্রক আয়োজিত এক সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, দেশকাল পরিস্থিতি অনুযায়ী আইন পরিবর্তন করতে হয়। শ্রী মেঘওয়াল বলেন, 4 বছর ধরে বিশদ আলোচনা করেই নতুন আইনগুলি প্রণয়ন করা হয়েছে। पूरा कंसल्टेशन प्रोसेस लेकर के लॉ कमीशन ऑफ इंडिया की रिपोर्ट्स को ध्यान में रखते हुए और पूरे कंसल्टेशन प्रोसेस के साथ इनको चेंजेस किए हैं। ये 1 जुलाई से लागू होंगे। भारतीय न्याय संहिता, भारतीय नागरिक सुरक्षा संहिता और भारतीय साक्ष्य अधिनियम। इसके लिए BPNRD ये भी ट्रेनिंग दे रही है। हमारी जो जुडिशियल एकेडमी, जो नेशनल लॉ यूनिवर्सिटीज हैं, उन सब जगह इसकी ट्रेनिंग की व्यवस्था, हमारा इंफ्रास्ट्रक्चर जो खड़ा होना है, FSL की जो लेबोरेटरी ज्यादा बढ़ानी है, ये सब चीजें साथ साथ चल रही है। লোকসভা ভোটের জন্য 3 মাস বন্ধ থাকার পর আগামী 30 জুন আবার শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত। প্রধানমন্ত্রী হিসেবে টানা 3য়বার দায়িত্ব নেবার পর এটি হবে তার প্রথম মন কি বাত। এটি হবে মন কি বাতের 111তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কোরবানির উৎসব ঈদ উল আজহা বা বকরি ঈদ আজ উদযাপিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদগাহ এবং মসজিদগুলিতে ঈদের নামাজ আদায় করবেন। ঈদ উপলক্ষে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পুলিশি বন্দোবস্ত রাখা হচ্ছে। নাশকতা বা যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় রাস্তায় থাকছে বাড়তি পুলিশ বাহিনী। নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস ময়দান, জামা মসজিদ এবং রেড রোডের মতো স্থানে বাড়তি নিরাপত্তা রয়েছে। উর্দিধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও চলছে নজরদারি। ঈদের নামাজ উপলক্ষে বড় জমায়েত হয় এমন মসজিদে 2 জন করে ডিসি নিরাপত্তার দায়িত্বে থাকছেন। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে পুলিশ পিকেট। অপ্রীতিকর ঘটনা রুখতে শহরের স্পর্শকাতর এলাকাগুলিতে 58টি PCR ভ্যান টহল দেবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। দক্ষিণবঙ্গের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সব জেলাতেই। সিকিম এবং পাহাড়ে অবিরাম বৃষ্টিতে তিস্তা, তোরসা, জলঢাকা, মহানন্দা সহ বিভিন্ন নদীর জল বেড়েছে। এদিকে একটানা প্রবল বর্ষণে ধস নামায় উত্তর সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কাজ খারাপ আবহাওয়ার জন্য থমকে গেছে। আবহাওয়া অনুকূলে থাকলে আজ শুরু হতে পারে উদ্ধার কাজ। মহানন্দায় স্নান করতে গিয়ে গতকাল এক ব্যক্তি তলিয়ে গেছেন। প্রশান্ত নন্দী সাহানি নামে বছর 40 ব্যক্তি শিলিগুড়ির 4 নম্বর ওয়ার্ডের মহারাজ কলোনির বাসিন্দা। নদিয়ার কৃষ্ণনগরের পালপাড়ার কাছে গত দুপুরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষ ঘাস কাটতে গিয়ে জমির মধ্যে দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পার্ক স্ট্রিটে গুলি চালনা কাণ্ডে ধৃতদের আগামী 20 জুন পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। মূল অভিযুক্ত সোনা এখন অধরা থাকলেও পুলিশ সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে সাব্বির সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে। পর্যটন শিল্পে যুক্ত ব্যবসায়ীদের সুবিধার্থে কলকাতায় গতকাল শুরু হয়েছে 8ম বেঙ্গল ট্যুরিজম ফেস্ট। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পর্যটন মেলা চলবে 19 তারিখ পর্যন্ত। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক এবং অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার অব বেঙ্গলের যৌথ উদ্যোগে মেলায় 115টি বেসরকারি পর্যটন সংস্থা ও 3টি রাজ্যের সরকারি পর্যটনের স্টল রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস পর্যালোচনায় আসা বিজেপির কেন্দ্রীয় দলের সদস্যরা আজ কোচবিহার যাচ্ছেন।
আদালতের হস্তক্ষেপে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরো 50,000 মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় আনছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হলো।